হ্যালো ভিউয়ার্স, আমাদের মা বোনেরা গর্ভাবস্থা থাকলে যদি গর্ভ থাকাকালীন কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয় তখন আমরা বিভিন্ন টেনশন বোধ করে থাকি এবং বিভিন্নভাবে সমস্যায় পড়ে যাই। এই গর্ভাবস্থা আমরা কোন ধরনের ওষুধ খাওয়াতে পারবো কি পারবো না, আমরা এই ধরনের দ্বিধাদ্বন্দ্বে থাকি। আজকে আমরা জানবো গর্ভাবস্থায় ওষুধ ব্যবহারের সতর্কতাগুলো কি রয়েছে এবং কোন ওষুধগুলো গ্রহণ করতে পারবে। আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। গর্ভাবস্থায় ওষুধ ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা খুবই জরুরি। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের ওষুধ গ্রহণ করা ঠিক না। সাধারণত ওষুধগুলোকে গর্ভাবস্থায় ব্যবহারের ঝুঁকির উপর ভিত্তি করে এ বি সি ডি এবং এক্স এই 5টি পর্যায়ে বিভাগে ভাগ করা হয়েছে। এই বিভাগটি সবচেয়ে নিরাপদ এবং গর্ভাবস্থা খাওয়া যায়। এর পাশাপাশি এক্স বিভাগের ওষুধগুলো গর্ভাবস্থা খাওয়া একদমই নিরাপদ নয় এবং বিপজ্জনক। গর্ভাবস্থা ওষুধ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই একটা বিষয় রাখা খুবই জরুরি। এখন আমরা জানবো আপনার গর্ভাবস্থায় কোন কোন শ্রেণীর ওষুধগুলো গ্রহণ করতে পারবে। শ্রেণী বিভাগ অনুযায়ী যদি আমরা চিন্তা করি, ওষুধগুলোকে গর্ভাবস্থায় ব্যবহারের ঝুঁকির উপর ভিত্তি করে এ বি সি ডি এবং এক্স এই 5টি শ্রেণী বিভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে এ এবং বি বিভাগের ওষুধগুলোকে সাধারণত গর্ভাবস্থায় নিরাপদ বলে ধারণা করা হয়। সি, ডি এবং এক্স বিভাগের ওষুধগুলো গর্ভাবস্থায় গ্রহণ করা এবং ব্যবহার করা সম্পূর্ণ বিপজ্জনক। এখন আমরা জানব এই ওষুধের তালিকাগুলোর মধ্যে কি রয়েছে। কিছু কিছু ওষুধ গর্ভাবস্থায় সম্পূর্ণরূপে নিষিদ্ধ, যেমন রেটিনয়েড জাতীয় ওষুধ, ওভারফেরিন এবং কিছু অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ গর্ভাবস্থায় গ্রহণ করা যাবে না। ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া। গর্ভাবস্থায় ওষুধ গ্রহণ করলে এবং সেবন করলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়, যার মধ্যে রয়েছে বমি ভাব এবং মাথা ঘোরার মতো সমস্যা হয়ে থাকে। গর্ভাবস্থায় কোনো ওষুধ গ্রহণের আগে এবং খাওয়ার আগে এবং ব্যবহার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে গ্রহণ করা উচিত এবং খাওয়া উচিত। তাই ভিউয়ার্স, আসুন আমরা গর্ভাবস্থায় গর্ভবতী মহিলাদের চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ ব্যবহার করব না এবং গ্রহণ করাবো না। গর্ভাবস্থায় গর্ভবতী মায়েদের চিকিৎসকের শরণাপন্ন হয়ে ওষুধ গ্রহণ করাবো এবং গর্ভবতী মাকে সুস্থ এবং স্বাভাবিক রাখবো। ভিডিওটি ভালো হলে লাইক এবং শেয়ার দিয়ে অন্যকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন। সবাইকে ধন্যবাদ।